নতুন একটি উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করল বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ। এই ব্যাকটেরিয়া মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক। ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ ও রথীন্দ্রনাথ ঠাকুরের নামে। এখনো পর্যন্ত লিভিং কোনো কিছুর নাম কবি ও কবিপুত্রর নামে। ইতিমধ্যেই বিশ্বভারতীর এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া। কৃষিকাজকে সমৃদ্ধ করতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি গবেষণার উপর জোর দিয়েছিলেন, তাই তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি নিজের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষিবিদ্যা পাঠ নিতেও বিদেশে পাঠিয়েছিলেন। পরবর্তীতে বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর। তার হাত ধরেই শুরু হয় কৃষি গবেষণার নানান কাজ। কৃষিক্ষেত্রে ফলন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। এই তিনটি উপাদানকে একত্রে বলে এনপিকে। মাটি থেকে উদ্ভিদ এই উপাদান সংগ্রহ করে, কিন্তু অনেক ক্ষেত্রে মাটিতে যোগান কম থাকলে বাজারজাত উপাদানগুলি দিতে হয় চাষিদের। বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগ একটি নতুন প্রজাতির উপকারী ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে, নাম প্যান্টোইয়া টেগোরি। উদ্ভিদবিদ্যা বিভাগের অণুজীববিদ্যার অধ্যাপক ডক্টর বুম্বা দাম তার 5 পড়ুয়া রাজু বিশ্বাস, অভিজিৎ মিশ্র, অভিনব চক্রবর্তী, পূজা মুখোপাধ্যায় ও সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। মূলত ধান চাষের অত্যন্ত সহায়ক অণুজীব। এছাড়া লঙ্কা ও মটর চাষের পক্ষেও উপকারী এই ব্যাকটেরিয়া। এর কাল মাটি থেকে অতি সহজেই পটাশিয়াম সংগ্রহ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করে। 6 জনের এই দল গবেষণা করতে করতে শান্তিনিকেতনের সোনাঝুরি ও পরে ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লাখনি অঞ্চলের মাটি থেকে এই ব্যাকটেরিয়ার সন্ধান পান। কৃষিক্ষেত্রে তাদের ভাবনা অবদানকে স্মরণ করে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও রথীন্দ্রনাথ ঠাকুরের নামে ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্বভারতীর এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট অফ ইন্ডিয়া। বিশ্বভারতীর উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর বুম্বা দাম বলেন, এই ব্যাকটেরিয়া চাষের পক্ষে খুবই উপকারী। আমরা আগে পরীক্ষামূলকভাবে চাষ করে দেখেওছি। সদ্য শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। তাই আমরা এই ব্যাকটেরিয়ার নাম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুরের নামে রেখেছি। লিভিং কোনো অর্গানিজমের নাম টেগরের নামে। আমার গবেষক পড়ুয়ারাও খুব মন দিয়ে কাজ করেছে এক্ষেত্রে। গবেষক পড়ুয়াদের মধ্যে রাজু বিশ্বাস ও অভিজিৎ মিশ্র বলেন, এটা বিশ্বভারতীর আবিষ্কার। এই ব্যাকটেরিয়া ব্যবহারের ফলে চাষিরা উপকৃত হবে, সারের খরচ অনেক গুণ কমবে। এই ব্যাকটেরিয়া মাটি থেকে সহজেই পটাশিয়াম সংগ্রহ করে উদ্ভিদের গ্রোথে সহযোগিতা করবে। আমরা ঝরিয়ার কয়লাখনি অঞ্চল থেকে এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছি। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।